আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা গুসায় বাড়িতে চলে আসলেন। আয়েশা স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী গো, আমি তো ভাবছিলাম আমার ছেলে আবু বকর খুব ভালো ভদ্র, বাবা ভক্ত মা ভক্ত, সে যদি ভগবানকে শ্রদ্ধা না করে, দেবতারে শ্রদ্ধা না করে, তাহলে তার কপাল খুলবে কেমন করে? আমি বারবার চেষ্টা করেও পারি নাই, সে রাজি হয় না। সিদ্দিক আকবরের মা তখন বলতেছেন, স্বামী গো, ও স্বামী, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, যে কথাটা জীবনে কোনোদিন বলি নাই। কয় বলো। কয় কথাটা হলো, আমার আবু বকর যখন আমার পেটে অন্তিম সময়, আমার গর্ভপাতের অন্তিম সময় আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার আবু বকর সম্পর্কে একটা গাইবী আওয়াজে সুসংবাদ দিচ্ছে। আওয়াজটা এত মধুর, এত মধুর, আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দি, আবশিরি বিল ওয়ালাদিল আতিক, ইসমুহু ফিস সামাই সিদ্দিক, সাহিবুন নবিয়্যি ওয়ার রফিক। আমাকে বলা হচ্ছে, ও আমার বান্দি, সুসংবাদ গ্রহণ করো, তোমার গর্ভের যে সন্তান, সেই সন্তান হলো অনেক নেককার, জাহান্নাম থেকে চির মুক্তি প্রাপ্ত একজন নেক সন্তান। তোমার গর্ভের সন্তানের নাম আকাশে রাখা হয়েছে সিদ্দিক, আর জমিনে সে হবে আমার হাবিবের বন্ধু। অতএব আমার যেই সন্তানের ব্যাপারে এমন সুসংবাদ, এই সন্তান কোনোদিন ভগবানকে ভক্তি করতে পারে না, মাটির তৈরি দেবতারে ভক্তি করতে পারে না। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকে আকবরকে ইসলাম গ্রহণের আগেও যাবতীয় অন্যায় থেকে, গুনাহ থেকে মুক্ত রেখেছেন। এমনকি আমার নবী, রহমতের নবী, তিনি যেমন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক সর্বপ্রকারের গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে নবীকে মুক্ত রেখেছেন। আমার নবীর সাহাবী, নবীর বন্ধু আবু বকর সিদ্দিকও ইসলাম গ্রহণের আগে যাবতীয় অন্যায়, গুনাহ, অপরাধ থেকে তিনি মুক্ত ছিলেন। রেখেছেন কে? বলে আল্লাহ। কুদরতি জিম্মাদারিতে আল্লাহ দুজনকে বড় করেছেন। এ ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, রাজ্য পরিচালনা করলেন। ইন্তেকাল হয়ে গেল। আপ মুহূর্তে বলতেছেন, ইন্তেকালের আগে বলতেছেন, ও আমার ইন্তেকালের পর আমার লাশ নিয়ে নবীর রোজার সামনে হাজির হইবা। রওজায় ডাক দিয়ে, ওরে ওমর, ডাক দিয়া বইল, গো নবী, আপনার হিজরতের সাথী, আপনার বন্ধু আবু বকর আপনার কাছে শোয়াইতে চাই, আপনার অনুমতি আসেনি না নাই? যদি আল্লাহর নবী রওজা থার থেকে অনুমতি দেন, রওজার দরজা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে আমাকে নবীর পাশে শোয়াইও। আর যদি নবীর কাছ থেকে জবাব না আসে, আমাকে নবীর পাশে রাইখো না। কারণ ওমর রে, আমি আবু বকরের ভয় হয়, যতদিন নবী দুনিয়ায় ছিলেন, নবী আমার উপর খুশি ছিলেন। আমি এমন কোনো কাজ করি না যেই কাজে আবার নবী ব্যথা পান। কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর 2 বছরের মতো আমি রাজ্য পরিচালনা করেছি। এর ভিতরে কখন কোথায় কোন অন্যায় হয়ে গেছে আমি জানি না। হয়তো এই অন্যায় কাজের কারণে আমার নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন। ওই রে উমর, যদি আমার নবী আমার উপর অসন্তুষ্ট হন, তাহলে আমাকে নবীর পাশে রাখলে নবীর কষ্ট হবে। কারণ মনের মানুষ কাছে থাকলে ভালো লাগে, আর যে মানুষটার প্রতি একজন মানুষ বিরক্ত, যারে ভালো লাগে না, পাশে থাকলে খারাপ লাগে। অতএব আমাকে নবীর পাশে শোয়াইতে একটু অনুমতি নিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা ধারের সামনে আইনা ডাক দিলেন, নবী গো,
অগনবী